বরের টাকায় কি সব? বরকে ছাড়া থাকছো, ঘুরছো, ভিডিও বানাচ্ছ, সেজে কুজে কষ্ট হয় না বরের জন্য? আরে বরের জন্য কার কষ্ট হয় না? কিন্তু আমাদের কেন এই যে ফৌজি বউদের আধা ফৌজি বলে সেটা আগে জানো? কারণ আমাদের জীবনে যুদ্ধ করে বাঁচতে হয়। কারণ আমরা কখনোই বরকে কাছে পাই না। আমাদের দুর্গাপুজো হোক বা অ্যানিভার্সারি হোক, জন্মদিন হোক, এমনকি বাচ্চা কনসিভ করলেও যে ওই ৯টা মাস বর পাশে থেকে ফল কেটে খাওয়াবে, সেটাও আমাদের ভাগ্যে জোটে না। আমাদের কষ্ট করে বাঁচতে হয়। আর এটা তোমরা কিছু সিভিলিয়ান তো বুঝতেই পারবে যারা মানুষ, আর কিছু অমানুষ আছে তারা শুধু কি দেখে বলো তো, ওই যে ফৌজির বউরা সেজে কুজে ভালোভাবে জীবনযাপন করছে, বাচ্চাকে ভালো স্কুলে পড়াচ্ছে, মানে এদের বরের জন্য কোনো কষ্ট নেই। এই ভাবনা চিন্তা কেন ভাই? বরের জন্য কার কষ্ট হয় না? আমি যদি কান্না করে থাকি, বরের জন্য কষ্ট করে থাকি আর কেঁদে থাকি, তোমাকে দেখাতে থাকি, তাহলে তুমি এসে কি আমার বাচ্চাকে পেলে দেবে, মানে খাওয়াবে, পড়াবে? তো সেটা তো করবে না। তো যাই হোক, তোমাদের নয় আর একটা ভিডিওতে আচ্ছা মতো ধোলাই করে দেব। আর তবে আজকে এসেছিলাম সোলাং ভ্যালিতে, আর তোমরা অনেকেই দেখতে পেয়েছিলে যে সেই ভিডিও আমি ইউটিউবে শেয়ার করেছিলাম, কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করিনি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। সোলাং থেকে আমরা চলে গেছিলাম অটল টানেলে। আর অটল টানেলে যেতে না সেই প্রচণ্ড, মানে অনেকটা দূর, যেহেতু খাড়াই পাহাড়, আর এখানে সমস্ত গাড়ি চলে না, 4x4 হুইলেই চলবে। আর যার ভাড়াটা অনেকটাই একটু বেশি হয়, কিন্তু তবুও ঘুরতে এসেছি, ফৌজির বউ বলে কথা, ঘুরবো ফিরবো, ফটো তুলবো, ভিডিও করবো, এটাই একটা মনের ইচ্ছা। আর আমি ভিডিও করার জন্য, আমার পরিবার থেকে কিছু বলছে না, আমার ফ্যামিলির থেকেই কিছু বলছে না। কিছু মানুষের কেন ফেটে যায় ভাই জানি না, কারণ ওই যে ভালো লাইফস্টাইল হয়তো সবাই পায় না, আর যেটা আমরা অনেকটা যুদ্ধ করে করি, আর সেটার জন্যই অনেকের আবার ফেটে যায় ভাই। মানে এই কথাগুলো বলতে চায় না, কিন্তু কিছু মানুষ ডিজার্ভ করে এই কথাগুলো। আর তারপরে যেটা হয়েছিল, মনা সব থেকে বেশি যুদ্ধ করেছিল যে বরফে আসবে, বরফের সাথে খেলবে। কিন্তু বরফ যে এত বড় খতরনাক জিনিস ভাই, কাছে না আসলে বুঝতে পারতাম না। মনার মানে কান্না শুরু করে দিয়েছে, আমি আর থাকবো না, আমাকে গাড়িতে নিয়ে চলো। আর আমি তো ভাবছি হাঁটছি তো হেঁটেই যা, আর ওকে বলি ভালো ভালো ভিডিও করো। তবে এই সময় বড় মশাই কিন্তু এই সময় আমার সাথ দিয়েছিল বলেই আমি 2-4টা ভিডিও শেয়ার করতে পেরেছিলাম। এখানে ম্যাগি খেলাম, আর এখানে সমস্ত কিছুর একটু দাম বেশি সেটা জানোই। তো ওখানে ওই ভাইকে বললাম আমার একটু হাতটা সেঁকতে দাও। তারপর মনাকে গাড়িতে রেখে গাড়িতে বসে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর তোমরা যারা আসো এখানে, এখন কিন্তু অনেকেই আসে, সবাই চায় জীবনটা অনেক ছোট, টাকা পয়সা শুধু জমিয়ে রাখলেই হবে না, এনজয়ও করতে হবে। আমার ছেলে